বুঝলাম না কিতা মুখে হলো নি কিতা লাগি দিদি আমাকে চাও কি হইছে? কোনটা বলে রাখছো কিতা লাগি কোন কারণে হ্যাঁ তুমি আমার এখানে কথা কইছে মাইশের সামনে কি আমার বেইজ্জত না হলে তোমার ফেটর বাতা জমা না নি? কিতা তুমি করতাম প্রতিটা জায়গা খেনে আমার ছোট করো কোন দরকারে? তোমার কিতা করতাম আসলাম কান্দলি আটটা আসলাম তার সামনে না কুলুলি আটটা আসলাম আল্লাহ আল্লাহ করতাম আসলাম বে পয়সা কোন নানোর মাত্রাম না করি তোমারে মাতবার লাগে খেয়ে কইছি আমি তো তোমাকে মারতাছ না আমি আমার নিজেই উবাই রইছি তুমি আমার মাথায় রেখে দিলি যাচ্ছিয়া মাথায় রে আবার বেইজ্জত কর রাখ ওরে বাপ রে বাপ আমার কিতা মনে করছো তোমার পাইলা হামনি বউ ইশারায় ডাইনে বলে ডাইন বাবু বলে বাইন বাম সিতুলে সিট উফি তুলে বই ওলা চলতাম সময় আমি কইছি নি আমি একবার কইছি নি তোমার তুমি আমার বাইর লেখান শুনো তুমি ওই লেগে আদিল খিলা পুরুষ তোমার লেখান পুরুষ এই জগতও নাই তোমার এফাই তো আমি দন্য তুমি কি আমার ইজ্জত দিয়া মাতলাই না কুছ আমার গৌ আমার মাতলাই কিলা মাতলাই তোমার কুসা মারতাম তাও আমি এই সাহস কি আমার আছে নি তোমার সাহস নাই না সাহস যখন নাই এটা তোমার মারে কিলা কইলা আম্মা আইও 2-3 মাস তা কেই বাইনি কেন এখানে কেন বলি আমরা অনুমতি দিছলাইনি আমি কিটা আমি তো তোমার বউ নাই আমার তো এই অধিকার নাই যে আমার মারে আমার বাড়িতে 2 দিন রাখার এই কোন ব্যবহার তুমি আমাকে করো তুমি আমার 2টা পয়সার দাম দাও না যেমনি খালি আমি ওর মুখ থেকে পার করছি আম্মা তুমি আমার বাড়িতে 2-3 দিন রই আইবা তুমি আমাকে কি ব্যবহারটা করলা ইশারা ইঙ্গিত আমার ভাই ভাবির সাথে যে তুমি আমার বিজত হলো তারা কি আশ্বাস করছে না আমার তোমার কাইতে করতো তো তালিও দিত তালি দিলে খুশি হইলাম আমি তুমি তো ওখানে আমি সকল কাছে ছুট হইতাম আইসতো তো সুতো আইসতো তো বিদ্যুৎ এখানে আমার কোনটা করার নাই বুঝছো কোনটা করা লাগতো না তুমি খুশি হইছো তো মুখের উপরে আমি আমার মারে না করছি আম্মা তুমি আমার বাড়ি যাওয়া লাগতো না তুমি দেখছো তোমার আমি কইছি সকলটা আমার মার লগে আমার ভাবি কিলা ব্যবহার করুন ডাইনি আমার মারে দেখতেও পারে না আমার মারে 200 কোট 20 মনে করে আমার মার কোনো সেবা যত্ন করে না আর আমার ভাই তার বোর কথা শুনে বোর কথা উঠে বোর কথা বহুত কষ্ট দেখে আমি মনে করছিলাম দোকান দিন যদি আমার মা আমার বাড়িতে গিয়ে তখন সুখে শান্তিতে থাকবো আর তুমি কি তা করলা তুমি আমার এমন বেজত করলাই তার সামনে খালি তোমার ব্যবহারে আমি আমার মারে উঠে না করছি আম্মা তুমি যাওয়া লাগতো না আমার বাড়ি কইছো যখন আইবার লাগি আবার না করলে কিতা আজির মাও তুমি আজির মাও কিতা লাগি তুমি তুমি ওই লেগে হাজির মা তুমি ওই লেগে হাজির মা তুমি না করলা তুমি না আমার বেজ্জত করলা আমার মারে আমি এখানে আমার কথা কইলাম এখন আমার কিতা মা তুই ইজ্জত করলে তো আমি তোমারে করছি না তোমার মারে করছি যাই হোক যাও লইতাম মানে কথা যখন ওই ওই আমি আবার বেজ্জত দিতে আমি চাই না তোমাকে যে আমি আর মাইর দেবার শিকার হই তুমি জানো আমি তোমার বেজ্জত তুমি আবার নয়া করি এমন বেজ্জত করা করব না নি আল্লাহ আমাদের দুই কাপড় পুরানা কাপড় আল্লাহ আমি পার সংসার করাম আল্লাহ তুমি আইতেও মারো যাই তোমার আমি যাইতে আপনি কই ওখানে তুমি কইবাই নি তোমার মারা না জিতে কইছি তো যাও আনোকে যাও আনি আলে বাইরে খালি চিল্লাইও না আমার লগে আর তো বেজ্জত দিয়া কইলাম কি এক মানুষের লগে আমি গড় করাম আল্লাহ তুমি জানো এরা আনতাম নি জুতা দেখ না নি জুতা যাইয়া আমি আলে বাইরে খালি চিল্লাইও না আবার টুকরি করে রে বড় বেজাত মহিলা রে আশা দিশা নিল মার জাতি বাদে বদুয়া লাগ কয়টার বাদ খাইবা মানতো না ইয়ার কত দেহ মোটা বাদ মানতো না তাও এখন মাতো না খেলে এখন জবানা খেলে তালা মারি দিছ মাতার কিতা আছে কি সুন্দর দেখো না হাজি গুজি রেডি হয়েছেন ব্যাগ রেডি মাই গো মাই ফুরিয়ার দামান্তর লগে যাই থাকিয়া ফুরিয়ার দামান আইয়া 2 দিন থাকতে পারলো না আমার নামে বদনাম কইয়া তারা খান বাড়ি করে দিলা আমার কানে পালায় তুইয়া গেল না লগে আর আম্মারা যে কইরা তুমি মাতার কথা আম্মার মাত্তা কিতা তাই তো ও মুখ দিয়ে মাতিও মরলা আর শুনো আম্মা মুখ দিয়ে না হলে মারতেও পারে কিন্তু খামর কাম কয়জনে করে ইকান তোমার মায় বুঝুননি তাই না আর কোন দিন বুঝতা এককাল গিয়ে আর কালো ফরি গেছেন 2 দিন পরে গাতো চাইতা আর কবে বুঝতা আপনি মাতো গো মাই মাতো তোমার তো এখন মাথার সময় মাত্তাই না ফেলে পুড়িয়ে কইছিল আমার লগে নিত এর লাগে আমি কাপড় চোপড় রেডি করছি তার কিতা সমস্যা হয়ে গেছে কিয়া হইয়া গেছে না তো কেন আমার দুষ্কিতা গো মাই যেটা মন চায় তা তুমি তেজ মাত্রায় আপনি নু যে বালা আপনার দামান্দে বালা করিও বুঝি লইছ হইন আপনারা যদি তারা লগে লইয়া যায় না নিতে হিকানো বেজাল হইব বেজালি রেখেও লগে লইয়া যাইতো চাইনি হে নিয়া তার সংসারের মাঝে অশান্তি বাড়াইতো নি অশান্তি তো যেটাও আর আমার সংসার হইব ও শুনলেনি বেটা মই কিতা কইলা আমি কোনদিন অশান্তি আর বেজাল করলাম কিতা ঠিক কথাও তো হর গো আম্মা তুমি মুখটা বন্ধ করো না না মুখ বন্ধ করতা না সুফা বাইরে টানানি হে ফুয়ার বললকে বেজাল করতা নানি আরে হুনো কাম্মা
বালাই বালাই কইরাম আমার নামে যদি বদনাম করেন না নিতে কিন্তু ভালো হইতো না যাও বাড়িতে আসো না নি আর বাড়িতে থাকতে পারতা না থাকরা তো বালা খাইরা ফিনরা মাথা গুজার ঠাই আছে শান্তি লাগে না নানি বার থেকে বাকরিয়া দিলাই মু জেলাখান দেখরা আমি লেখান নাই কিন্তু আম্মা কিতাবে তুই দিকে বাড়ি উঠা নাই দে পয়সা কই কানে দেখি তা কথা দরকার নেই তার লোক তোমার আম্মা কই যেতাম বেটি কই দিতা মানে আমার বাড়ি জিবা বেগলো আটো ও বেটি মাই একবার রেডি করাইয়া থইয়া গেলে গিয়ে তখন যদি আবার নিচে লইয়া গিয়া নিচে থইয়া যাচ্ছি তারা সামনে আমি মুখ দেখাইতাম পারতো না তারা 80 করে আমার লইয়া ইনো আশা করার কিতা আছে পয়সা আমি কোথা বুঝলাম না তুমি আমার লোক কিতা করো কিতা নাই এই তুমি তুই- আমার ফুয়া না তুই বেশি মাথা তুই যেটা জানোস না এটা মাতিনো মাতিস না আমি তোমার সিনিয়র না তুমি আর তোমার বউ আমার মাথাকে তোমার সুখে রাখি কেন আমি খুব ভালো করি তুই কি এখন তোর বাড়া ভালো লাগে না আইছত নি আমার দরবার করার কোনো ইচ্ছা তোমার লোকের নাই তোমার লোকে দরবার করলে আপনার কি দিব হো তুমি তোমার বউর কথা চলবা তোমার লোকে মাথা নামাতা সমান কথা আমি উঠাও ওই ওই মাল লাগিছে বলা অত দূরত নানি তো মারের লগে লইয়া যাইতা গো তুই ইয়া যাও না কি হইছে গো বোন তোমার কইছ না আমার মারে আমি তুইয়া যাওয়া তাইছো তো বেশি তুমি মাথা তোমার আমি কুত্তা মাতাইছি না আমি উঠো যাই ও বেটি দামান দে আম্মা আমি তোমার নেওয়া তাইছি তোমার দামানতে কইছ করি তোমার আমি নেওয়া তাইছি আও আম্মা যাও কি রগো যাও কি তুমি কইয়া দাও লাগে আম্মা এমনিও যাইগা তোমার এখন শান্তি বলি কথা একটা অশান্তির মাঝে পড়ছি বালা আসলাই গো বোন বুঝছো না এখন অশান্তি একটা লইয়া যাই রাই দেখুন তোমার বইনি গুনানি আরো বড় বেজাল ওই রগো তা মা তখন বাদ দো আমার বোন যখন বেজালে তারা বেজাল লইয়া গেছে কি তখন একটু তুমি চুপ থাকো আমি তো চুপ আছি আর ঝামেলা জেবলা বাড়ি থেকে বাড়িয়া গেছি এখন তো আমি চুপ থাকবো কিন্তু আমি বালা করিও জানি বুঝলি 2 দিন বাদে না নিয়ে এমনিও ফোন আইব তোমার কাছে মারে আইয়া নেও সংসারে অশান্তি কররা তো খাইতে বইতে সাতাইরা আচ্ছা তুমি চুপ থাকো তুমি কইলা মাত্তা না বেশি ফোন যে তারা দিব আমি ফোন রিসিভ করলে না ও করিও না দিছি ওখান যাতে মনে থাকে আর বাড়িতে ভালো ইয়া ই কোন যন্ত্রের মাঝে বললাম বা শোনা এক কাপ জাপ দিল টাইম লাগাইলা করো আরো কাপ জাপ। আম্মা আপনারে কত করে কইলাম কটা দিনের লাগি আইতে আমরা বাসা এর মাঝে আপনি বাড়ির মাঝে একলা একলা থাকবেন একলা একলা তো থাকা যায় না আম্মা আইব কামরা আমার অভ্যাস হয়ে গেছে একলা একলা থাকি আর ও যে কইরা তুমি যাইতাম তোমার লগে আমার ফুইরে ফাটাইয়া দিও। সমস্যা নাই আমি গেলাম না। আমার ফুড়িরে বুঝাইয়া কইও আমি এখন যাইমু নে আম্মা আপনি তো যাইমুনে কইয়া আপনি যাইনো না অতটা দিন ধরে আপনি কইরা যাইমুনে কোন দিন গেলা আইলাম আমরা বাড়ি কোকা থাকে আমি 2টা দিনও লাগে অন্তত একটা তুমি যেখান কইরা রে বাবা আমি গেলাম নে আসলে হাসা যেখান জানি আমি টাউনও গিয়া থাকতাম পারি না আমার আসলে বাড়িতে থাকি থাকি অভ্যাস হয়ে গেছে ও আমার দোষ আর কিছু নাই আপনার ফুরিয়ে যখন দেখবা আপনারে লইয়া আমি গেছি না তখন তো তাই না আমার লগে রাখসুক করবা রাগসুক করবো মানে বুঝছি না তোমার লগে কিটা কোনো খারাপ ব্যবহার করেনি যদি খারাপ ব্যবহার করিয়া থাকে বাবা একবার তা খালি তুমি আমার এখন আমি এই মুহূর্তে গিয়া জানি তাই নাকে মুখে 2-3টা স্পর দিয়া আমি আমার জায়গা তাইম না না আম্মা ই রাখসুক করেন না আপনারে ডরাইয়া নানি ইটা খারাপ আচরণ করেন না আমার লগে মাঝে মাঝে নানি আম্মা মানে কোনটা লইয়া যদি লাগবেন নানি তাই না আমার লগে যদি একটু দেখি যে গরম হয়ে গেছেন তখন আপনার কথা কই তখন তাই না এমনিতেই ঠান্ডা হয়ে যায় আচ্ছা রে বাবা ওলা যদি সুন্দর হইয়া সংসারটা চলে যেতে পারে আলহামদুলিল্লাহ আমি খুশি আছি যেটা আম্মা দোয়া করেন যেন আপনি আলহামদুলিল্লাহ। আম্মা সিএনজি লগে আছে 2টা দিনও লাগি আইকা 2 দিন বাদে নানি আমি নিজে কথা দিলাম আপনারে আবার আনিয়া দিয়া দিব। শোনা 3 দিন পুত্র ধরে বা অত রিকোয়েস্ট করিও না আমি পারতাম না রে বাপুত আনাইলে তো গেলাম কিও নেই আমার অত রিকোয়েস্ট করা লাগতো না কইলাম তো একদিন গিয়া থাকি আইম না সমস্যা নাই আচ্ছা আম্মা অত করে রিকোয়েস্ট করলাম যাওয়ার লাগে আপনি যেহেতু যাইতা না তার কিতা করার আচ্ছা আম্মা ভাই সাহেব কিতা বাড়িতেই নানি বাড়ি তাইটা কিলা রে বাবা চাকরি করই নানি ওটা বেজালে আছে এর বাদেও নানি কম বেশ আমার উপরে একটু বুসা ফোনে নানি বারবারও তোমার লাগা রিকোয়েস্ট করি না মা 2টা দিনের লাগে ইয়া থাকিয়া যাও 3টা দিনের লাগে ইয়া থাকিয়া যাও আচ্ছা তুমি দরকার না একদিনও থাকিয়া যাও আমি তো ডাইরেক্ট না করি নানি ও আমার উপরে গুসা জি আম্মা ভাই সাহেবে তো ঘুষা করা কথাও আপনারে অত এটি রিকোয়েস্ট করা বাদেও আপনি আইন না আম্মা 2 দিনের লাগেও আর এই বয়সে নানি আম্মা আসলে বাড়ির একলা একলা থাকাটা ঠিক নাই আমি জানি না আম্মা আপনি বাড়ির মাঝে কিতা পাইছেন একলা একলা থাকেন আইনও না বাসাত খোয়ার বাদেও আম্মা এই বয়সে নানি ফুরি বাড়িত আর ফুয়ার বাসাত গিয়া 2-1 দিন গিয়া থাকি আইন যেন আম্মা মনটা ভালো থাকবো আচ্ছা রে পুত কইলাম তো যাইমু না একদিন সমস্যা নাই কোন দিন আর যাইতাতে আম্মা একদিন করিয়া কইয়া আজ 2 মাস 3 মাস অতটা দিন ধরে আম্মা যাইনো না আচ্ছা আইনো না কইলাম তো রে বাবা যাইমু না এখন তুমি যাইতে আগে বাক্কা দুই যাও গিয়া আল্লাহর হাওলা আচ্ছা আইব কেন আইলে আম্মা না না আপনার বেজার হইও না মাই আচ্ছা আম্মা তে যাই গিয়া আমি আচ্ছা আসসালামু আলাইকুম এই বাসা টান দিন
তুমি বুঝলে ভাই আইয়ার তোমার মাকে শুনিনি ইয়ালাই কোন সমস্যা আম্মা আইছুন মান থেকে প্রত্যেকটা দিন গরু হামাইও আগে জিকাও যে আমার আম্মা গেছুন নানি কোন দিন যাইতা নানি ইতা করা কিতা লাগি আম্মা আইছুন কদিন হইছে কি বেউস হয়ে গেল এখন আমার আম্মার বিদে এখন কারণ আছে কিতা কারণ কারণ আছে তো কি একটা সমস্যা বাল্লা করে তোমার মাথা যায় না তো বোয়া যায় না আসা যায় না ও দেখা যায় অনু মনে করতে সময় হলো খারাপ করতে সময় ইতা করো তুমি আমার মা কিতা সারা জীবন কোলে গেছিল তোমার বাড়ি কয়টা দিন লাগে আইছুন থাকবার দেও না ও একটা দিন ধরে কিন্তু আমি শান্তি হতে থাকতাম পারলাম না আমার কাছে সমস্যা নাই কিতা করবা বেদব দোয়াই আল্লাহ দোয়াইলে কিতা শুরু করছো তুমি আল্লাহর বাড়ি চাই তোমার মুখখানটা বন্ধ করো আমার আম্মা যদি কোনো লাখানি একবার শুনিলাই যে তুমি আমার আম্মা লি ওটা মাত্রায় তাই যাইবা গেলে কি ওটা মাত্রায় আমার আম্মা খুব কষ্ট পাইবা এটা করিও না কয়টা দিন থাকে যাও কেন আমার আম্মা কিতা বস্তু ভাই কিতা আর আমি আসুন তো বেলা মতো খাইতা আর যাওয়ার ইচ্ছা নাই ছি 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 এটা তুমি কিতা মাত্রা তুমি তো সকলটাও জানো তোমার কিছু খোয়ার দোকান না তুমি জানো আমার ভাই আমার বাপের কথা চলে আমার বাপের কথা উঠে বই আমার মারে দেখতে পারে না অত্যাচার করে জুলুম করে বালাপুরা খাইবার দেয় না বালা করে ঘুমাইবার দেয় না সব মুখে আমার মারে তারা ছাতা তুমি সকলটা জানো তাহলে কিনা আমার মারে আমি দুদিন আনছি যে আরামে থাকতা সুখে থাকতা তুমি জানা বাদু যে ও ব্যবহারটা করে আমার মা যদি কোনো লাগান শুনো কতক্ষণ কষ্ট পাইবা তাই ওখান চিন্তা করবো আমার ফুয়ার বাড়ি আমার কোনো শান্তি নেই ফুরির বাড়ি আইলাম আরাম লেগে ওখানেও আমার কোনো শান্তি নেই তাই কি তেমন মানে বাপ্পা ওর ফুয়াই দেখতে পারে না ফুয়ার বউই দেখতে পারে এই দুষ্কিতা মাননি না তুমি আমরা কই দুষ্কিতা মাননি কিন্তু আমি কইছি না তুই বুঝা আমার কারণ দিলা সারা জীবন লাগে আমার মারে তোমার বুঝো মনর কিতা খাইলেন আমার মা তোমার কোনো সেটা ভাত খায় আর তুমি খালি খাওয়ানি তাও কিন্তু না আউরনি না কিতা আমার গরু তো তখন বারবার আমি তোমার আর কিতা বুঝিয়ে আমার কথা খাবে সমস্যা হল না তাই টাকা অবস্থায় মাথাটা ঠান্ডা করো আমার কথা বুঝো ফয়লা যেবা আমি গরু আমার মারে আনার কথা কইছিলাম তুমি আমার না করলা আমার গালাগালি করলা বাদে তো আমার মারে আমি রাখতে ইচ্ছিলাম বাদে আবার তুমি কইলাই যাও লুইয়াই তোমার মারে আমি আনলাম তোমার কথা আমি আমি বিবেক খাটাইছিলাম কইছি আমার লাগে আল্লাহ দুই দিন থাকে তুই থাকে না ও দুই দিনও লাগিও তো দূরে থেকে আমার মারে আইসলাম বাদ খাওয়া লাগে শেষ ভাতটা খাও তুমি খাও কই জিরা তো হয় না আল্লাহ আমি কোন আল্লাহ বিপদের মারাইছে। মাঝে পড়ছি? একটা মানুষ মারে লইয়া খাও এ রে মারে লইয়া খাও আল্লাহ আমি এক বিপদের মাঝে পড়েছি রে বাল্লা আমি এখন কিতা করতাম আমার মারই এখন আমি কিতা করতাম কোসেন বাল্লাও তো বড় মুখ করি আনলাম আমার মাও তো কষ্ট করে হনো ইসলাম কটা দিন ওরা সুখে শান্তিতে থাকবা কিতা গো মা কিতা হইছে তুমি রায় বই থাকলা শরীর খারাপ হয়নি না ঘুমাই আমার ভালো লাগে না ভালো লাগে না কেন গো কিতা হইছে আমার খবর বাঙ্গিলিয়া বাচ্চাদিন থেকে ঘুমাই আইসি তোরে কেন কোন একটা মন খারাপ ভাই দেখি জানে কেন আমি এটা কিতা মতো বাড়ি দিন খোলা বাড়ি তোমার রয়েছে না কিতা অন্য আইসো শান্তি দিলে থাকতা আস্তে দিলে যাইবা এই বেউস হয়ে গেলে কিতা লাগি তোমার ফুয়া বিয়া করছে মার দেখি তোমার ফুয়া তোমার সিলেনি তোমার ফুয়া বোর কথা উঠে আর বোর কথা বোর তোমার দুইটা খান দাম দে ভাবি তোমার দেখতে পারো না 200 কে দেখতে পারে না তোমার হলো গেলে তুমি শান্তি বুকটানি কোনো দরকার নেই আমার অন্য থাকবা যতদিন খুশি তুমি অতদিন অন্য থাকবা ওষুধ রাগ করিস না তুই বুঝতে নাই আমি আমার কি তার লাগি ঘুমাই মন ছটফট করে আমি এখানে যাই গিরি ও গিয়া অশান্তি মাঝে মরতায় না অশান্তি মরতা তোমার বউ এখান হইতো ফুয়া এখান হইতো তা সহ্য করতা আখান দিয়ে আমার ফোন দিতে ইটা যাবে আমি বালা হইতাম না মনও থাকো তুমি না ঘুমাই তুই আমার আর আটটাইস না জোর করিস না আমি বাড়িখানে যাই গি তুই শান্তিতে থাক ঘুমাই আমি শান্তিতে থাকতাম আম্মা তুমি কি তা তোমার দামান্দরার আমার কোনো মাত কথা শুনছো না কিতা হ্যাঁ না ঘুমাই শুনছি না কোনটা ইতা লাগি না বুঝছি হরি আইয়া দামান্দর বাড়ি বেশি দিন থাকলে মানছি কিতা হইব খসাই আর দামান্দও মনে শুনে কিতা ভাববা আম্মা আমি যেটা বুঝার বুঝে লিছি তোমার দামান দিয়ে আমাকে কিতা মাছের সকলটা তুমি উভয় উভয় শুনছো কোনো সমস্যা নাই তুমি এটা এখানে টেনশন করে রাখো তুমি জানো না তোমার দামান কিলা তানো রাগ বেশি তানো মুখে যে তাই অত তাই মাতিলাই ওই লেখা আম্মা তানোর মন যে বালা ঘুমাই তুমি যে এখন বুঝরা ইলা নাই বিষয়টা তাই তোমার আসলে মা এখন হয়তো রাগবাত এখন কইলিছ ওটা লইয়া তুমি গুছা করে দিতে গেলি হ্যাঁ তো করুন বেঠে আমি না করলাম নিজে বেটা আমার মায়া করেন না আর আমি কইব মাই মাই গো আমি পুরা বয়স হয়ে গেছি সকল অশান্তির কারণ হিনে থাকলে আমার ফুয়া অশান্তির থাকে
হারি না আইলে তুইও শান্তির থাকস। আম্মা আমি তোমার কষ্ট বুঝলাম গো মাই, তার বাদেও আমি ওখান কইমু হিনতা কি তোমার অনৌ বালা হন গিয়ালে ফুয়ার বই একশোখান কইব কষ্ট পাইবা খান ভাই এতে কোনো তোমার দামান দিয়ে খান কইলে ওখান শুনিয়াও তুমি বই থাকো গো মাই। আমার জামাইটা মন থেকে কই না তোমার আসলে মায়া করেন। আর আম্মা তুমি আমার খানা থাকলে বালা থাকবা গো মাই, আমি চাই না তুমি হন গিয়া কষ্ট করো। না ঘুমাই, তুই আমার আর আটকাইস না, আমি ওখানে যাই তুই ভালো থাক। আম্মা আমি বুঝলাম গো তুমি তোমার দামাদের কথা শুনিয়ে কষ্ট পাইছো, কিন্তু কিটা করবা থাকি যাও গো আম্মা। তুমি হনো গিয়া কষ্ট করবাই না, আমি কিলা থাকবো চাই না। আমি জানি তুমি হনো গিয়া আনলে কষ্ট পাও, আমার বাবিয়ে তোমার অত্যাচার জুলুম করে ডাইনি তোমার দেখতেও পারে না। ইগান জানি আমি তোমার হনো কিলা ফাটাইতাম, তুমি চাই না। আমার মন ঠিক বনি সংসারের মাঝে। এটা করিস না, আমি তোর মা, আমি শুনে সবাই সন্তানের বাচ্চাই মনে, আমি চাই তুই বালা থাক, শান্তিতে থাক, সুখে থাক। আমার নিজের পেটের ভয় আমার ঠিক মতো খেয়াল রাখেন না। দামানদের উপরে আমার কেউ ভরসা কর, কেউ ভরসা। দামান তো দামান তোমার পেটের ফুয়া না। আম্মা গো পেটের উপরে কিন্তু অধিকার লাগাইতে হবে। তুমি তো দেখা আর 10 বেটের মতো আমি ইলা না। আমার সংসার আমার 2 পয়সার দাম নাই। আমার জামাই তোমার 200 গো দেখতে পারে না, খালি দূর শেষে ওর। আমার যদি বাপুর বাড়ির অবস্থান ভালো হইতো, আমার বাড়িটা যদি ভালো হইতো, বা আমার বাড়িটা যদি তোমার মানতো, আমি কোনদিন এটা সংসার বলে গেলাম কি অনুগো আম্মা। না গো ভাই, নি কথা হলো না। জামাইয়ের যদি রাখবো সাফর তার ভিডিও জামাই আছে দিকে জামাই খোঁজর বুঝে না। জামাই না থাকলে ভুল করে তো আমার অবস্থা দেখো, তোমার বাপ নাই, আমি কত কষ্টের মধ্যে আছি। আমি যাই কি আম্মা হাইয়ে যাইতাই না নিকো। কি থাকো 15 দিন পুরা খাই না, আর কি খাইতো যাই কি তলা আম্মা এটা কই গেলা? আসনে গরু? আইছো নি ও আচ্ছি। পালা করছি বউ না কিতাবে ভার সবার। মানে আজকে দেখি বাড়ি ঘর পুরা ফিটফাট। খালি ফিটফাট নি, আমার রান্না বাড়াও শেষ, ডাইনিং টেবিল ওনানে খানে হাজাই না আছে। তুমি মানে আজকে দেখি সপ্তাহ ফার্স্ট, সমস্যা কিটা? ফার্স্ট হইব না নি, আজকে তো ঝামেলা বাড়িতে না। ঝামেলা বলতে কি তার কথা তুমি কইরা? এখানে বুঝো না নি, না তোমার মা আসতে একটা ঝামেলা। আজকে তোমার মা বাড়িতে নাই, তোমার মা দেখছেন বাড়িতে নাই, কোনো যাই ঝামেলা আসেনি। যেদিনও তোমার মা বাড়িতে থাকো না দিন কি তো হয়, ওখানোর খাম একটা কাম করাত গেলে তুমি 10টা কাম বাড়ায়। আচ্ছা আচ্ছা, ওটা লাগি তুমি সপ্তাহ ফার্স্ট করি বলাইছো। আমার উপর সব দোষ দিলে এরা। মাই গো, মার কথা কুয়াই দেখি সে ধরে উঠলাই, নিজের চোখে কিটা কিছু দেখো না নি, না দেখিও না দেখার বান করবে। ওইছে আমার তো আর বাসাত নাই, আমার লিয়ে তো মাতামাতের দরকার কিতা। আমার তো গেছে মনে হয় বোনের বাড়ি, ও তো মাতামাতি না আমার লিয়ে। বুঝলাম না, তুমি আমার উপরে রাগ দেখাও কিতার লাগে? তোমার আম্মা বইন তোমার বইনের বাড়ি গেছো, তো তো আমার কোনো দোষ নাই। না তোমার কোনো দোষ নাই, সব দোষও আমার, বুঝছো না? এখন এক কাম করো, আম্মা যেহেতু বাড়িত নাই আর আমারও ভালো লাগে না, সারাদিন বাড়িতে ঘুরে আইছি, ভালো লাগে না, কোনো কাজ আমি চাই না। যেহেতু আম্মা বাড়িত নাই, ঝামেলা নাই, আমি তোমার লিয়ে কোনো ঝামেলা করতাম চাইলাম না। কাবজা কে করে? ঝামেলা আমি করলাম, ঝামেলা তুমি করাই। তুমি আইয়া তোমার মাত মাতলাই, আমার মাত তুললাই, আর এখন আমি আমার মাত মাথায়, এখন তুমি আমার উপরে রাগ সুখ করো। আচ্ছা এখন ওইটা থৌ ফালাইয়া তোমার লগে একটা দরকারি মাত আসলো। কিতা? আব্বাই ফোন দিসলা, কইলা যে আমরা বাড়িতে ইয়া কয়েক মাস থাকবা। আচ্ছা আব্বা আইতা যখন কইরা ওকা কোনো সমস্যা নাই, তো ও যে কইলে আব্বা কয়েক মাস থাকবা, মানে বাড়িতে কোনো সমস্যা হয়েছে নি? তো সমস্যা নাই, আমার বাই আইন তো বেকলের বেকল হতো। আর তুমি লাগের কোনটাও জানো না, আমার বাড়ির বউ আইন কিতা পালানি, এগুতা পালানি কৌসায়। আমার আব্বারে শান্তি দেয় না, সেবা যত্ন করে না। ও আব্বাই ফোন দিয়া কইলা ইলাখান গো মাই, খানি তো চাতায়, উঠতেও চাতায়, বইতেও চাতায়। ও আমি কইলাম আব্বা আইও আমার বাড়িতে কয়েক মাস থাকবাইনি। ও আচ্ছা আচ্ছা, ও সমস্যা। তার মানে তুমি কইতেছিলা তোমার ভাই বই আনতে বউ আনতে তোমার আব্বার লগে লাগে করেন? লাগে তুমি লাগে জানো না, তোমার তো আমি সকলটাও কোষ। আমার এটা হলতা মনে থাকে না তো, আমি বিভিন্ন পেরেশানির মাঝে থাকি, ওটা মাইন্ডও থাকেনি আমার। এখন তুমি কিতা কইতা? না কইরাম তো দেখলাম কেউ শান্তিত নাই, সবু একটা অশান্তির মাঝে আসুন। এই অশান্তির কারণ হইলো গিয়া প্রত্যেকটা গরু মনে হয় বউ আইনতে মনে হয় শান্তি দিন না, যেটা বুঝলাম আর কি। মানে কিতা তুমি কিতা কইতে চাইরাই? হ্যাঁ, সব বউ আনতে শান্তি দেয় না মানে কিতা? তুমি সব বউ আনতে লয়ে কিতা তুমি আমার নিয়ে মিলাই দেয়নি, আমার দিকে ঠেস দিয়া মাত্রায়। না 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 না, সব বউর লগে তো তোমার আর মিলাইয়া পারতাম না, তুমি তো আর তুমিও। আচ্ছা যাইছে, এটা অত মাত মাতিয়ে লাভ নাই, পেটের মাঝে খুব খিদা লাগছে, তুমি বাচ্চিটা লগে যাও। সকলটা তো রেডিও আছে, তুমি না ফের তাড়াতাড়ি খাইয়া বাজারও যাও। বাজারও মানে? ও দেখো স্যার,
একটু আগে তোমার কিতা কইলাম আমার আব্বা এর আলাদা বাজার করা লাগতো না আল্লাহ মাহবুদ আম্মা করা তো লাগবো বুঝছি করো তো প্রতিযোগিতা মাছ মাংস নাই নি এটা আমি আমার আব্বারে খাওয়াইতাম না তাজা তাজা খাওয়াই বাজারে যাইবে আও ঘুমাই তোমার এটা ডাক্তারে খামাইতো না গো এটা তো ডাক্তার বল তুমি টাউনে গিয়া বড় ডাক্তার দেখাও তেরো বাইরে ফোন দাও দূর বেটা ও তো মাত পারতো তার লাগে ডাক্তারে ওষুধ দিছে না ওষুধ খাইলে তো কমবো তুমি ওরকম আই কমবো ফার্মেসির বেটা কিতা কইছে শুনছো জানি যে ও ওষুধ খাইয়া যদি কমে না তুমি টাউনে গিয়া টেস্ট করে ইয়া ওষুধ খাইতে হইব আল্লাহ মাহবুদ আমি তো বাড়িতে তো গেছি না বে ঔষধ তো লগে রইছে আগে গিয়া খাই তার বাদে না ডাক্তারের কথা ইটা শুনিয়া লাভ নাই ঔষধের ভিতরে তোর ডাক্তার আবাইছে না আগে ঔষধ খাই আল্লাহ মাফ করলে করতে আয় বাড়িতে ইয়া আল্লাহ গো মাই তুমি একটা কথা বুঝো নানি আর আমরা একটা বদভ্যাস কিতা জানো নি যে আমরা যে সময় বেমার পড়ি নানি কম থাকতে ডাক্তার দেখাই না আর যে সময় বিপদ সীমার উপরে দিয়ে যাই তখন গিয়ে ডাক্তার দেখাই ইকান অবশ্য ঠিক কথা কইছস আমরা থুরাতে কেন নি বড় ইয়ালে তো গিয়া বড় ডাক্তার দেখানি যাই এর আগে দেখানি যাই না তোর কথা আমার পছন্দ হইছে বড় ভাল লাগলো তোর কথাটা ইয়া আল্লাহ গো মাই ইবাই কো আমার কথা পছন্দ হইছে ইবাই ডাক্তারও যাইতে রাজিও না তে ডাক্তারও যাও আরে হাই আমার অত বড় কিছু হইছে না তো ফাও বাথরুমও করিয়া দুধ পাইছি ঔষধ দিতে এটা খাইলে কম করে বা ও আবার কোন যে বড় কিছু হইছে না আমার খান্দো বড় দিয়া আটরা ইবাই কোন বড় কিছু হইছে না কথা আছি তুমি তেরো বাইরে ফোন দাও ফোন দিয়া টাউনে গিয়ে ডাক্তার দেখাও দেখো না বাদে আমার খান্দো বড় দিয়া আটা লাগতো না এমনি আটা আর এই তোর বিরক্ত লাগেনি আমি যে তোর কান্ত বর দিছি করে তোর বিরক্ত লাগেনি বিরক্ত লাগলে চাইয়া লাগি আমি লেংলাইও বাড়ি যাই যাইতে আটা নাই গো মাই আমি বুঝলাম আমার কি কত আন বড় দিয়া আটা তুমি আমি সারি দিলে তুমি বাড়ি যাবে কি এক মাত মাতলাই রকম মাই আইসাতে বেটা আমার বাড়ি খানো নিয়া দে বাড়ি তো মোবাইল তো আইছি হন গিয়া না ফুয়ারে ফোন দিতাম এখন যদি তোর মোবাইল দিয়ে আমি ফোন দেই নানি এ জনুন ভাগল লই দিব এমনও আছে অ্যাম্বুলেন্স লইয়া নানি মেডিকেল লগে লইয়া আইতে পারে ই পাগলামি করানির দরকার নাই বাড়িত যাই আস্তে আস্তে কইব না ফোন দিয়া দে বাবা আমি ফড়িয়া পাও দুঃখ পাইছি না ইকান ঠিক আছে কইলে তো ওলা হইতো গো বুঝছি তো এখন আমার বাড়ি খানো নিয়া দে বাড়িতে লই যাইমু অন আমার কথা শুনো তুমি তোমার পড়া কও না কিন্তু আমি কইব তাড়াতাড়ি দে আমি দিয়া দি আমি দে তুই এটা কইতে পারছিস না আমার বুয়ারে আমি আমার আজকে দিলে এক সময় কইরে আমি কইব তুই এক কাম কর আমার লগে আমার বাড়ি গিয়ে ঔষধ দিনটা লইয়া ইয়া কিটা করবে জানি ও যে এক বেলার ঔষধ ওগু এক কাটা দিবি দুই বেলার ঔষধ ওগু দুই কাটা দিবি দিয়ারে ফুট আমারে দিয়ে আনাইলে তো ঔষধ দিতাম পাতাম জান না মিলা না দিলে তো তুমি বেড়া লাগাই দিবা বালা ওষুধ তিন বেলা খাইবা আয় জামাই গরু আইলে বড় কর্তব্য কিতা কারেন্ট না থাকলে ফালি আমি লিখেন সারিয়া দেওয়া দরজা খুলিয়া দেওয়া চকুর পানি দিয়ে নালা বাসায় যে কারণটা কিতা এমনো ঠান্ডার তো একটা কারণ আছে তুমি তো এমনি এমনি শান্তি দেয় না কইলাম তো এমনে এমনি আচ্ছা তোমার আমার ইটা কিন্তু আমার মা তো তোমার অশান্তির কারণ আসলা আমার মা তোমার বাড়িতে আইসুন কদিন পরে গেছেন তোমার এই যন্ত্রণা সহ্য হইছে না আমার মা তানোর বাড়িতে গেছেন তুমি শান্তি নেই আমার মাঝে গেছেন কি ওটা চেষ্টা না তুমি আমার মা পিতা হই গেছো এবার তুমি শান্তিতে তুই কেন আন্দোলন কিতাতে মুরগি না কিতা লাগি কত আন্দোলন দরকার তোমার মা বাড়িতে গেছো বুঝছো নি মোরসন কর কিতা অত বড় কথা এই কথা তোমার মুখে দিয়ে আইলো কি নাহি তুমি কইরা আমার মা মরছই তো না ছি 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 বুঝলাম না কেন চি 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 দিতে কেন কথার পিষ্টে কথা বুঝছো যাই হোক আপদ ঘুরে আইছো বাপ রে বাপ তোমার লোকে এখানে কিছু মাত্তা আমার আম্মা তোমার লাগে আফত হই গেছো আপদ তো তুমি আফত গেছে আফত লাগে তোমার গেছে আমার আম্মা ছি 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 তুমি যদি আমার মারে তোমার মা মনে কথা জীবনে তোমার মুখে দিয়ে মাত বার কিতা হইলো হতাম তুই এসব কিছু মাত্তা এর আম্মা এই নিতে দেখিলিবা কি একটা মা যে সুন্দর করে তুমি আমার লাগে মাতো এবারে আমার আম্মার দই দেই ফেলে সুপ মাফু করি বন্ধ করো মুখ বন্ধ করো সরি একবার ইয়া আল্লাহ আম্মা আম্মা হ্যালো আসসালামু আলাইকুম আম্মা কি আম্মা ওই মাত পাতলা না আপনি আমার
ঠিকানো আইতা আপনি আমার খাওয়া লাগে না ঘুমাই যে কোনো সময় তুমি আইতা আমি তো তোমার কই ঠিকানো যা 2 মাস 3 মাস সব সময় কেন তখন না থাকে আচ্ছা আম্মা আও আম্মা আমি সবচেয়ে খুশি হয়েছি তুমি যে নিজের চাহিদা ঘুমাই বুঝছো নি আমি খুব পিতা আম্মা কোনো সমস্যা নাই তোমার শরীর খারাপ ডাক্তার দেখাইতে হয় আমি একবারে হাসপাতাল লই আইব বাসার মাঝে কোন যে ডাক্তার কইবা ও ডাক্তার আমি দেখাইনি যে আচ্ছা আচ্ছা আম্মা, ঠিক আছে আচ্ছা আম্মা যদি আমি গাড়ি পাঠাইতাম নি যে আপনি আইবা আম্মা কোনো সমস্যা নাই ঠিক আছে আপনি আউকা পালে এখন গাড়ি দিয়ে আপনি আউকা এবারে বাসার সামনে আইলেও আমি কেন আছি আম্মা বাড়া বাড়া আপনি চিন্তা করবেন না বুঝছো আচ্ছা আম্মা সালাম আলাইকুম আম্মাইরা তোমার মাঝের মশলা সব দুজা মিশে এবার চক 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 করো সুজা মাত যাও যাও এটা কিতা মাত্রায় তুমি মুখে দিয়ে যেতা আর ওটা মাত্রায় নি ও জন্য কইরা সপ্তাহ দুইয়া চকচকা করতাম কিতা লাগি আমার মায়ে কিন্তু হকলতা পড়াই তুই গেছুন না কিতে হি ইস রে ও যে একটা তর্ক করলে রানি বা তাহলে তো করে ওখানে বইতাম কিন্তু বইতাম না আমার আম্মাইরা বুঝছো খানে বইতে না খানি তুই তো কার জেবলা খরা এক জেবলা তুলি লিছো মারিও দেও সমস্যা কিতা মার না আম্মা লাই ফালাম না বুঝছো আম্মা লাই ফালাম না এক কাজ কর বাজার লিস্ট দে কিতা কিতা লাগবে বাজালিশ কিতা দিতাম ফ্রিজে তো সকলটাও আছে মাছ মাংস সকলটাও তো আছে আবার ফ্রেম উল্টা করলে তুই এই তোর আজকে মলিকুর মুখে দেখাই লেছিস কিন্তু কইলাম আমার কাছে আমার খো আমি হুনরাম তো তোর কথা বলছিলাম আমার লগে আমি তোর খরা না আমার মাইরা কোন কইরা আমার মাইরাবে আমার মাইরাবে টাটকা জিনিস খেতাবে আমি ফ্রিজ দেখাইতা ও বাসে জিনিস তো আমার মারা খাইবার দিছো না হাসছে আর আমি দিছো না মাছ মাংস কিছু কইছো আমার মা খানিটা খাইতা যে তা সুতা খাইতা আর তোমার মালাকে টাটকা জিনিস তুমি আনা যাইরা খানি দে হারপুর খরা ও শোনা মাই তোমার মামা আমার মামা জানি আমার মা যাই দাদা বাকি দেছো পানি রইলো কিন্তু তার দিতাম না মারি লাও এই তোর মা আমার মা সমান। কতদিন বাদে আমার মা আইলা তুই গুলাগুলি করে তোর বালা কিটা করে গুলাই আমার মা ইজ্জত আছে বে আমার মার মান সম্মান ইজ্জত আছে তোর মান নাই আচ্ছা ঠিক আছে এখন কিতা করতাম বাজারে যাও চল আমি তোমাকে বাজারে গিয়ে কিতা করতাম দেখি দেখি তুমি আমার দুই পয়সার দাম দাও তুমি আমার বাজার লইয়া দিয়ে কিতা লাগি আমার কোনো জিনিস পছন্দ পাবে তোমার কইলি কাম তুমি লইতে আর আমার হিসাবে বেজে থোয়া লাগে আমার নিরাই তোমার লগে 500টা রিমান্ড করে তুই ওই যে কালকে কই পৌঁছো যা আয় আয় ওলাম দিতাম কিনি তুই কিতা করতে শাস্তি করতে নি তোমার কেউ কোন না তুই কেন আল্লাহ তুমি সামনে যাবি ব্যাগটা লইয়া আইরা আল্লাহ আমার মহাবিপদের মধ্যে ফালাইছে ये क्या दूसरा यार ए पता नहीं ও তার ঘটনা চলে আপা বুঝছনি আর মাতিস না ঘুমাই আস্তে আস্তে আমার পেটে বেদনা হবে এটা মাত্র আর মাতিস না। আচ্ছা আব্বা তুমি চা খাইবা না কফি খাইবা ও তোমার আমি কিতা দিতাম ইয়া আল্লাহ ঘুমাই আইসি মানটা তো খালি খাবাই রে খাবার নি খানে দেওয়া বন্ধ কর আর কত টাকা হয় ইয়াল্লা আব্বা আপনি কিতা হইনিতা ইনো আইসন আপনি যে সময় যেটা জানে টানে আপনার ফুরি গেছে কইবা বুঝছেন নি খানি লই কোনো সমস্যা পাইবা না ও আইসি মানটাকে তো খাইলাম খানির তো কোনো সমস্যা না সমস্যা হলে তো কইলাম না রে বাবা বুঝছিলি বুঝছি বুঝছি কিতা এমন খাই লইছ আব্বা হে আমার বাড়িতে আইছো ঠিক মতো খাওয়া দাওয়া করবাই দেখবাই নে শরীর স্বাস্থ্য ভালো থাকবা নিলে নুকাই যাবাই আচ্ছা ঘুমাই আইসি যখন খাওয়া দাওয়া করুন নে এটা লইয়া তোর টেনশন করা লাগবে আচ্ছা বেট পাক্কা সময় হয়ে গেল আমি আই খাওয়া দাওয়াও করে নিলাম ব্যাংকে দেখলাম ব্যাংক হয়ে গেলাম আব্বা আমার হরি তো গেছো তানার ফুলের বাড়িতে বেড়ানি ও আচ্ছা অন্য গেছে লাগে তো দেখা যায় ওই ও যে তোর হরি অন্য গেল কোন আমার একলা একলা সময় দিলা হয় ব্যাংক তাহলে তো না গপসপ করে সময় কাটানি যায় এমন তো আমার ভালো লাগে না সেনে ভালো লাগতো না আব্বা টিভি আছে টিভি দেখবাই মোবাইল আছে মোবাইল দেখবাই যদি টিভি দেখতে মোবাইল দেখতে ভালো না লাগে বাড়া যাবে গিয়ে একটু আটাআটি করবা এমনিও ভালো লাগবে সময় কইতো না বুঝছি গো ভাই বুঝছি বললাম ধরি লোক কোনো দরকারি ফোন হইলে না রে বাবা বার্তাই বন্ধু যেটা যা ঝামেলা ফোন ফোন ধরলে আরো বিপদ করবো ও আচ্ছা 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 ঠিক আছে কইলা না তোমার চা দিতাম না কফি না আসসালামু আলাইকুম বিয়ে কোন সময় আইলা ও তো এটা কি তোর হরি আছে কিতা হ্যাঁ আইলা কেন আপনি কি চিল্লা চিল্লি করিয়া আমার লগে গেলা ফুলির বাড়ি এখন কেন টিকতে পারছো না আচ্ছুই ভালো লাগে না নানি অশান্তি করতাই কেন আমার সাতাইতা না গো মাই পুরীর বাড়ি আর কতদিন থাকতাম আজকে তো 15-16 দিন হয়ে গেছে গিয়া এর লাগে আপনি যে বালা আপনারও কোনো রাখবা আম্মা 15 দিন যখন থাকছুন আরো 15 দিন থাকলে কি তো অসুবিধা হইল না
খেনে বেটা ফুট আমি আবার কিতা তোমরা কোনো অসুবিধা হয়নি না গো আম্মা অসুবিধা কিচ্ছু নাই গেছো যখন ফুরির বাড়িতে কয়টা দিন আরো থাকিয়ে আইলা না এখানে তাই নো আরো বড় মুখ করে বাক্কা করতাম মাতিছে আমার লগে কইলে আমি বলে তোমার ঠিক মতো যত্ন নিতাম পারি না দেখাশোনা করতাম পারি না অত বড় মুখ করে যখন তোমার নিল তখন ডাকতে পারলো না দিলাই যখন একে দাইয়া আর তুমিও আইদিলা না না আমার ফুরিয়ে বাপরে দিলেই তো ফেনে আর ফেদাই দিলেই তো ফেনে তাই তো রাখবার লাগে কাজ করে রাতে পথ আছে আমিও জোর করিয়া আইছি কই দামান্দ বাড়ি আর কতদিন থাকতাম গো মাই কেন আইলা কেন এখানে আরাম নাইনি আমি নু ফুয়ারবো বেশ বালা না আপনার সেবা যত্ন করি না আপনারে সাতাই তাই লাগে না এখানেও থাকতে আসলাম না গো মাই চিন্তা করে দেখলাম মানছি কিতা হইব দামান্দ বাড়ি পরে গিয়ে অতদিন থাকুন ওইসে আম্মা তোমার আমার আর আমরা বাদ হইব আমার আর বুঝানি লাগতো নাই কন্যা কেন তারা আপনার খেতে দিছে না 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 কই খেতে দিছে আমি ইচ্ছা করে জোর করে আইছি আমার কাছে দিয়ে দিছে আম্মা বয়স হয়েছে মিশা মাতবা না আম্মা তুমি লোক মিজা মাইতাম সব তাত বেড়া লাগাও বুঝছো নি আরে ফুট আমি মিশা ভাবলাম তুই ফুট আমি তো কোনো মিশা হতে ভাবছি না আম্মা বারবার অস্বীকার করুন হে আমি পালা করে জানি তো এই বাড়িতে না আপনার গোয়েন্দা লাগাইন কি লাগান খবর ফাইলিছেন আমার আব্বাইরা ও দৌড় মারি আইছো না রে ফুট তোমার আব্বা আইছেন আমি জানিও না জানোই না এখন কিতা করতাম আমি হে একটা রুম আব্বা থাকতে না আপনি থাকতা আমার সমস্যা না আমি ফাঁকগুলো থাকি চিমকিনে তোমার আব্বা টাকা নেই আমার ওই ফাঁক করে তো আপনি থাকতো আমার আব্বারে আমি কিতা খাওয়াইলাম না খাওয়াইলাম আপনার দেখা লাগবো না নি ও কোন মাত মাতলা তোমার বাপের যে সাথে খাও আমি কেন দেখতাম কিতা লাগে আমি তো চাই আমার বিয়ে বেলা ও আম্মা তুমি লোক গেলা তোমার পরিবার আরো কটা দিন থাকিয়ে আইতা তুমি কিতার লাগি পাগল হইয়া আইলা এরকম তুমি তখন আমার হৌ আইসুন তাই থাকতা কোনানো নাচ মারি গেলাই গো মায়ার নাচ মারি আইলাই আপা তুমি যাইতে এখানে বুঝলাম না তোমার কোনো সমস্যা হইতো না এখান চিন্তা করিও না যার সমস্যা হওয়ার কথা না তার সমস্যা হইব তুমি তাহলে টেনশন করো কেন হবে ঠিক যেমন বাপের মাত্রায় বুঝা না আমার বাড়িতে আমি একদম করতাম না আমি তোমাদের কাছে বুঝেই গেছি ও শোনা মাই গো সুফা তো আছে আম্মা আপনার হে এক দুয়ার খাইছো না আপনার বাড়ি আপনার এক আদিল কিলা বাড়ি গো আনি মানুষের বাড়ি গো দুয়ার আছে ফুরির বাড়ি গেলাতে আই না আপনি কাছে দিকে তো আমি আমার আব্বারে ফোন দিয়ে আনাইছি এখন আমার একটা সমস্যার মাঝে ফালাইলা আপনি কোনো সমস্যা নাই বেটা আমি কইলাম জায়গা তো ব্যবস্থা হয়ে গেছে আমি ফাঁক করতাম আর আমারও মত তোমার বাপ থাকবা কোনো সমস্যা না কইছো আম্মা যুক্তির মাত না আপনার লগে না যুক্তি দিয়ে মারতাম আমি ফাতাম মাই গো মাই নিজেও শান্তিতে থাকবা না মানুষেরও শান্তিতে থাকবা দিতা না আমি আবার কি তো অশান্তি করলাম তোমার তাই যেখান কইছো আম্মা ওখান ঠিকও আছে আর তুমি লোক আমরা এখন কাম করো না তুমি জায়গা শরম দিলাম বুঝছো নি আমার লোক বললাম আপনি আমি কি তখন দেখতাম কিনি পারিয়া যাইতা তুমি পারিয়া কই যাইতা রাস্তাঘাটে গিয়ে আমাকে সুখ যাইতা করবো পালানা করবো বাদ থেকে খেতে দিলেইছে নাইনি যাই করে যাই ভিতরে যাই অশান্তি জ্বালা নাই যন্ত্রণা বাড়া যাই পারিয়া তুমি কোনো টেনশন করি না চিন্তা করিও না তোমার জয় দিন ইচ্ছা জয় মাস ইচ্ছা তোমাদের থাকবে আম্মা বুঝছো নি তোর বাবা ঠিক আছে আমি বুঝলাম আমার ফুরি যে ঠিকানা আছে আমার এখানে কোনো সমস্যা ওই আব্বা তোমার সমস্যা হইতো কি তার লাগে তোমার কোনো সমস্যা হইতো না তুমি খাও দাও আর ঘোরাফেরা করো তোমার কোনো সমস্যা হইতো না তাহলে টেনশনও করবে আয়া বুঝছো নি টেনশন তো আমার লাগে বুঝলাম না আমি একটা জিনিস বুঝলাম না কিতা কিতা নিতাম কেন কও না কিতা কোন কারণে কও না ইয়াল্লা সকলটাও তো ফ্রি আছে ইনু কিটা লাগে হারাইলা তুই মিজাজ গরম করে দিছো মিজাজ গরম করে দিছো কিটা আমি তোমার মিজাজ গরম করে দিলাম তোমার আমি কিতা কইরাম তুই বুঝো না নি কিটা বন্ধ করো মিয়া বন্ধ করো কইলানো বন্ধ করতে বাবা বন্ধ করিয়া ইয়াল্লা তুমি জানলো কি না মাত্রা কেন তাই মুরব্বি মানুষ তোমার কিতা বাপনা বাইনা চাচা না দাদা আমার কুদ্দাও না তোমার গাউর আছে হাত তোমার তো তোমার তো লাগলো ওখানে আচ্ছা এই থামাইছো ওখানে গাড়ি তখন তো আমি বারবার যে তো গায়ে তোমার জিগা করলাম কিতা করতে যেহেতু আম্মা ইদা কিতা আনতাম আমি তো তোমার বারবার ওখান কইছি ফ্রিজে সকলটাও আছে তোমার ফ্রিজ তো ভালো খালি করে ফ্রিজ ফ্রিজের জিনিস কিতা টাটকা থাকে না পুরা মতে এই কাম করে সারা বাজার কিনে লই আইও আমার কোনো সুবিও না ইয়ার কি মারা দে খবর চাও মিয়া জামাই বউ কিতা মাথা মাথা গিলতে আনি ও বয়স রইছে তোমার গিলা গিলি বুঝছো কিতা তোমার কিতা কেন কিতা উত্তম করাইনি তুমি উত্তম করো ওখানে আল্লাহ উফতা আমি কই করলাম উফতা আমি তুমি কররা তোমার মুখে দিস দেতা আর তুমি ওটা মাত্রায়
বালা কথা মাছ মাংস ফ্রিজে থাকা সত্ত্বেও তুমি আবার লইতে আসা আমার হরি এইরা কোনো সমস্যা নাই তো তুমি আমার বাজারে লইয়া যাও এরা লইয়া আইছো কিতা লাগে ওই যে আর একটা প্রশ্ন করলাম এখানে কিতা লাগে লিয়ে আইছি এটা একটা উস্তামি করছো না ইয়াল্লাহ কানুনি করছো না এটা উস্তামি নানি তোমার কাছে কি তুমি আমার দূর মিয়া হবা দিছাও ইয়াল্লাহ করে না মুরব্বি মানুষ তাই এটা কিতা করছ উস্তামি দুইজন মানছি উস্তামি লাগিছে আমার লগে আমি কিচ্ছু তোমার এখানে কিতা কোন নাইছি সুপার মল আইছি সুপার সুপাইছো আমার মালাই কিছু কিনতাম কেনাকাটা করতাম বাজারে করতা যেমন অন্য অন্য জায়গাতে কিনবো না কিতা তোমার তুই মতো কান তো আমার কইলে হই যায় না রে তুই তোমার অনুরোধ দিল আমি এইতাম কিনি তোমার পয়সা নিয়ে যাবে লাগি পয়সা যাবে লাগি আর তুমি যাও কি বলা শুনো কোনো কিছু দোকান কোনো দোকানে আমায় ফোন দিবাই দাইবা নিয়ে নিছে নি ডিস্টার্ব আচ্ছা এই আমরা বাজার করি নাও আসিল লইও নাও ফোন দিও না কিতা কইছি ইয়াল্লাহ মা ওই মেয়ে মাতো না কেন ফোন দিতাম না ফোন দিতে না অত আপনি ফোন দিবা করো আও আমার মাথা ঠান্ডা আছে। কিতা কইছি বুঝছো নি আমি সবটা বুঝি ওখানটা জানবার লাগবে আমি তোমার জিজ্ঞেসি যে আমরা কিতা কিতা কেন কিতা না আমার ইচ্ছা মতো সব তোমার কোনো কিছু টুটলো না যে টুটলো না যে আচ্ছা ঠিক আছে টুট কিতা হইতো ফুট লোড তো না হাত আমার না তোমার আমার যাও হাঁটো আল্লাহ মাবু তোমারে লইয়া বাবা রে বাবা আস্তে একটা ফাল খালি বেটিয়ে ফোন দেন লাগি আমি আর নানি তা ঠিক আমি আইলাম না এই বেটি বেটা সংসার করে ই কিতা কইলাম মা যেইটা কি মানে আপনার প্রিয় কইলা আপনি না আইলে 2-3 মাস থাকবা এখন হইলো না 2 দিন এখন কইলা যেইটা কি সমস্যা কিছু হইছে না আব্বা না রে বাবা আমার কোনো সমস্যা নেই আমি বাড়িতে থাকলাম খাইলাম কোনো অসুবিধা নেই কিন্তু এই বাড়িতে দেখলাম বিরাট সমস্যা এই সমস্যার মাঝে আমি থাকলাম চাই বাড়ির সমস্যা আব্বা কিতা কইনিতা আমি তো কোনো সমস্যা দেখি না বাড়ি আব্বা আপনার তাকৌকা রওয়া আর কিতা সমস্যা হইছে আমারে কুলিয়া কৌকা ও বাবা রে তোমারে কিতা কইতাম তোমারে খোয়া না খোয়া সমান রে বাবা আচ্ছা ঠিক আছে আমি যাই গিরে বাবা আমি কেন থাকাত লাগি আব্বা তাকৌকা এর কই গেলাই তুমি আব্বা নকন যেইটা কি আল্লাহ রে বাবা এগুলো ডাকি আর বেজাল বাড়াই আব্বা আপনি ইনো আইলে আর আব্বা আপনার বাড়িত শুনলাম সমস্যা কিতা কিতে আপনার ফুয়ার বই আপনারা দেখতে পারেন না ইনো আপনার লগে লাগালাগি করে ইনো একটা অশান্তি লাগে আপনি অন্য আইসন শান্তিতে থাকতা তখন যেইটা কি কেন আব্বা ওখানে তো রে বাবা ও সেম সমস্যা বাড়ির যে সমস্যা এখানে তো ও সমস্যা কেমন সমস্যা মানে আব্বা কিতা কিতা কইবা এরে আব্বা কইলে যেইটা কি বলে বাড়িত আব্বা তুমি বাড়ি যাইতা কি হেনে কোন কারণে আমার হরিয়ত মানে কোনটা কইছুন নি হে কইলে তুমি আমারে খো ও মুহূর্তে নানি তার সুর মুটি ধরিয়ে তান্ডে বাড়ি এই ফিরি এই তোর মুখ কান বন্ধ করছেন তোরে কি তো তাই গেছিস তোর হরিরে তুই যে ব্যবহার করস যে আচার আচরণ দেখাই রে তোর এটা দেখিও আমি সন্তুষ্ট আমি না থাকতাম কিলা তানোর খাইছলত যে পালা কেনে গো তোর হরির তো কোনো সমস্যা দেখি না আমার বিয়ান কত শান্ত সুষ্ঠ তাই মাঝে তো কোনো ঝামেলা নাই সব ঝামেলা তো তোর মাঝে আচ্ছা ও দাম বেটা আমি একটা জিনিস বুঝলাম না রে বাবা তোমার চকুর সামনে আমার ফুরিয়ে হয় তোমার মার চুল মুটি দূরিয়ে রানলি তো তুমি দেখি কিছু মাতো না তুমি তো রে বাবা বেটাই নামর কলঙ্ক বাবা তুমি বাবা কিছু না জানি আর বাবা বেশি মাত্রা রে বাবা টাইম যেখান কোথায় ঠিক কইরা আর আমি আব্বা চাই না ফ্যামিলি মাঝে কোনো ঝামেলা হইতো মাতি তাহলে আমি কিছু মাতি না তেল লাগে ন্যায় নীতির মাত মারতে নানি তোমার মার লগে তোমার বউ অন্যায় করে এটা তুমি প্রতিবাদ করতে নানি তুমি শাসন করতে তোমার বউরে তুমি যদি তোমার বউরে শাসন করো না তো তোমার মার লগে তোমার বউয়ে মাতবো সুযোগ পাইবো এটা সুযোগ দিও না কোন গমাই একটা জিনিস কই তোরে সব সময় হরি হৌর এরারে সহ সম্মান করতে হয় বেটি মা বাপরে জেলা মায়া করো আদর করো হৌর হরির মায়া করতে হয়, আদর করতে হয় এরারও মায়ের চোখে দেখতে হয়। তুমি যে ব্যবহার করো রে এগুলো কিন্তু ঠিক নাই বুঝছো আব্বা তুমি অশান্তিতে আসলা তোমার আমি কেন আনলাম শান্তি লাগে আর আমার এসে তাকতায় খাইতায় দেইতায় ঘুরতায় ফিরতায় না তুমি লাই গেলা নীতির মাত মাতাত হ্যাঁ আমার হরির পক্ষে লইয়া তুমি মাতো হরি জেলা খান আসুন বালাও আসুন এটাই তো বালা আমি রাখতে পারতাম না এরে তুমিও মুখকান্তা বন্ধ করো তুমিও কিন্তু কিছু করতে কম করে না তুমি আমার আম্মারে কিতা তোমার নিজের মাল্লা খান দেখায়নি তুমি আমার আম্মার লগে হিংসা করা জেলা মন্দরলা মাত্রা জেলা মন্দরলা ব্যবহার করা ঠিক দুনিয়াত ফিজাও জলা সেম ভাবে ওর তোমার ভাই ইনতে কিতা করা ভাই বোনতে কিতা করা তোমার বাপরে দেখতে পারে না তুমি কম মাতো দুনিয়ায় কিন্তু বুঝাবুঝি জায়গা কিন্তু এটা এটা মাথাতে রাখতে হইব কিতা হে তোমারও দিকে আমার আব্বারে দিকে সাফার জোর বাড়ি গেছে এরে চুপ থাকো তুমি আর বেশি পাচ্ছ না কোন গমাই বেড়া তো ঠিক কথাও কইরা তুই তোর হরির অশান্তি দিলে তোর হরিরে শান্তি দিলে না খাইতে দি শান্তি দিলে না বইতে শান্তি দিলে না ফুটতে শান্তি দিলে না তা আমার বুয়ার বইতে কিতা করতো ঠিক আছে আমার লাগে একটা প্রাপ্য তুই যদি তোর হরির লগে ইলা ব্যবহার করস আমার বুয়ার বইতে আমার লাগে যেটা ব্যবহার করে ঠিক আছে ইখানে এখান যার নাম বাড়িতে আরো যার নাম তো তোকে আমার বাড়িও বলা তোর এখান টাকা থাকি না টাকা বলা আমি যাইরাম কি ঘুমাই তুই তোর সংসার লইয়া থাক আব্বা তুমি যাইও না ঠিক আছে তোমার তন্নর কথা আমি আমার হরির লগে যে একটা করছি ঠিক করছি না ভুল করছি আমি আমার ভুল স্বীকার করলাম আব্বা তারপরে তুমি যাইও না তুমি এখন দেখো আমি আমার হরিরে কিলাখান সেবা যত্ন করি আশা করি আব্বা এখন আমি আর হাসা মিশা কোনটাও কইতাম না আমার কার্যক্রমে তুমি এমনও দেখ পাই আচ্ছা ঠিক আছে ইলা যদি হয় দরকার লাগে আমি আর 2-4 দিন থাকি আমার চোখে দেখে যাই বাবু আমিও তো চাইরাম ওখান তুই সুখে তাতে শান্তিতে তাতে তোর হরি এ হরি আর এক জামাই
এরা ও সংসারে যদি অশান্তি থাকে অন্য সংসারে কিতা থাকতো ইলো ইলের ফুটবল অসুবিধা নেই। আব্বারে যাইবার দিও না আব্বা তুমি যাইও না আচ্ছা ঠিক আছে আম্মা আম্মা ফাঁকঘর থেকে আপনি আপনার সব জিনিসপত্র বার করুন সেনে ঘুমাই আমার তো বাড়িতেই বাখরে দিলে দেখ হিয়াল আম্মা আমি বার করে দিতাম মানে বাড়িতে কি আপনি আপনার রুমো জবকা তুমি কি দেখো তোমার আব্বা নো আমার রুম আব্বা আমার রুমো থাকবা আর আপনি আপনার রুমো যাবো দেখিও রে দেখিও মানে আগে কইলে তো আমি তো আমি আইতাম পারছি রে বাপ সালাম রাখতো না রে সালাম রাখতো না আল্লাহ হায়াত দুকা ও বেটি এই বেগুগুলো তুমি কই যাই রে হয় আম্মা আমি আমার বাপা বাড়ি যাই ও বেটি আমি আইরাম তুমি তো হুনলাই আমি আবার হুনিয়া কিতা বেগুগুলো তোমার বাপের বাড়ি যাই রে গিনি আম্মা ব্যাপার বুঝছো না না হিংসা তো হিংসায় জ্বলিয়া মরি যাত কত বড় তুমি যে কয় মারতাম না আমি কিনা মারতাম না তুমি কোথায় জানি তো এই রামিয়া দাদা তুবা ও বেটি বৌমা জি আম্মা আমি আইসে করিয়া কিতা তুমি বেজার হইছো নি আমার উপরে আম্মা এটা আপনি কি তামাতো আপনি আইসুন আমি বেজারই আমি বাপা বাড়ি যাই ইলা কোনো বিষয় না আম্মা বিষয়টা কি দেখো তুমি আম্মা আম্মা দেখা তো আমি শুনি না কেন তুই কেন মাতো আপনার ফুয়ার ব্যবহারটা আপনি নিশ্চয়ই দেখা তো আমি যে তানোর বিয়া করা বউ তাই আমার দুই পয়সারও দাম দিই না তানোর জেলা মনে হচ্ছে ওলা ব্যবহার তাই আমার লাগে করেন সব সময় তাই আমার বেইজ্জত করেন ছুটো করেন এখন গরুর মাসের সামনে হোক বাড়া মাসের সামনে হোক আমার আত্মীয় স্বজন মাসের সামনে হোক মানে তানোর কত হইলে তাই আমার বেইজ্জত করতা ছুটো কর তখন জেসা তানোর সামনে হয়ে যাও ইলা সংসার করা যায়নি আম্মা আমি তো করছি অতদিন সংসার এখন আমার আর সহ্যর বার হয়ে গেছে আম্মা আমি আর পারলাম না আপনার ফলকে সংসার করতাম একটা মানুষের যদি আমার সম্মান না করেন মায়া না করেন মানুষের আমি কিলা সংসার করবো আপনি হোক কাছেন আম্মা বহুত তো সহ্য করলাম আর সহ্য করতাম পারলাম না আম্মা কিতা বেটা তেরা বিয়া হুম? বৌমাইটা কিতা মাতো আম্মা গরুর বউ বুঝছো তাই দিয়া যদি না রাখি নানি মাথা তুটে নাচবো তো তাই দিতে দিতে রশি সিঁড়ি ফেলাইছস গরু নিয়ত তো দুই কালে দুইটা বুয়াই মুসাও আম্মা 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 দয়া করে এটা করা যাইবে না আম্মা মানুষ দেখলে সরম আম্মা তুমি এখন মাতবাই না আমারে মাততে দাও হে খালি তোমার লগে বিয়াদবি করছে না এই তুই মনে করছিস আমি কিছু জানি না নানি তুই তো হরির লগে কোন ধরনের বিয়াদবি করছস ইয়া মাবুদ ওখানে লাগাই দিছো তোর মালকে কিতা হচ্ছে আমার মালকে লাগাই দিছো তাই নি এরে এই? হলো আমি তোমার বউ তুমি আমার খুব ভালো করেছিল তালা খালি অভ্যাস আমার নাই আমি যে অত দুঃখে খুশি তোমার সংসার করা মই যে কথা কথা আমার শরীর হাত তুলা আমার গালাগালি করো আমার ছুটো করো বেজত করো আজ পর্যন্ত কইতে পারবে না আমি করে ফোন দিয়ে এক কথা কইছি কারণ আমি চাই না আমার জামাই ছুটো হোক। আমার জামাই ছুটো মানে আমি নিজে ছুটো হওয়া তারপর আমার জান লাগিলা ঠিক আছে আমার জিকাও তালাতালি খেয়ে করতো আমি তোর মা তুই কিতা মনে করছস তুই অন্য তাহস তোর খোঁজ খবর আমি রাখি না তোর সব খোঁজ খবর রাখি তুই কই যাস কিতা করস না করস বৌমার লগে কোন ধরনের ব্যবহার করছ তাও আমার জানা আছে এ বেটা তোর বাপে তো আমার লিয়া সংসার করছে আমার লগে কোনোদিন নিলা শুনছস নি বেজার লাগতে কোনোদিন শুনছস নি আমরা দুইজনে টুটাটুটি করতে কষ্ট কিতা লাগি বাতাস আচ্ছা, কানে বুঝছি না তো আগর কিতা করে আইতাম তুই যদি তোর বউরে ইজ্জত দিস না বাইরে মানুষ ইজ্জত দিব দিত না তুই যদি তোর বউরে ইজ্জত করস তো বাইরে মানুষ ইজ্জত করবে না ও করবো গো হি বুঝছি আইসলাম 2টা দিন থাকবার লাগিয়া আর থাকতাম না বৌমা তুমি কিতা করতে আম্মা আমি তো যাইমু গে তে চলো আমিও যাই মুগি এই ও আম্মা আও। এই কিটা? তুই ইজ্জত দিলে না যে জায়গা বুঝছি তো তখন বুঝাইছো গো বুঝছি গো বুঝছি আর মায়ে বুঝাইলে সন্তানে শুনতো না কেনে 3 দিনের বাচ্চা না নি একটা খায় একটা ধরে তুই কিতা বুঝাইতে চাস আমারে হে কইলাম তো আমি বুঝছি ভুল হয়েছে তো সুন্দরই আসল মু ইজ্জত দেবো তো এখন আমার সামনে দিকে কইরে ইজ্জত দিবে না। আমি করিয়া লালে তুই আবার জায়গা যাইবে কি আর তুমি যে করো আম্মারে খবর দাও তোমার আম্মারে ওই ওই আমারে খবর দিতে আমার আনা বাদে আরো ইজ্জত করতে হয় আমারই দরকার না রে বৌমা আমি হি মারি ফুয়া নাই আমার মায়ে বুঝাইয়া কইছন এই বেটি না নি একটা ডরা মাই গেছে তোর প্রতি এর লাগি বেটি না করা শুনো বৌমা এখন আমি আছি বেটি তুমি তোমার মারে ফোন দিয়া কো আমি যেদিন থাকমু তাই নিয়ে ওই দিন থাকতা আম্মা তুমি করে যাও আমি গেল এই আমার করে যাইরা বালা কথা আর যদি কোনোদিন শুনবো বৌমারে তুমি বেজ্জত কররাই তে কিতা করবো আমি নিজেও জানি না তোমার জুতা আমার গাল আর কোথায় কিতা মার ভাই